জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাকে দেখি। পর্ব 33। বেরিয়েছিলেন 1319 সালের কার্তিকের প্রথম দিকে, আর ফিরলেন এই 1321-এর 21শে জ্যৈষ্ঠ। এখনো সব দিন ওই একইভাবে চলেছে। দিনান্তে তর্পণের পরে ওই একটি মাত্র ফল। বাজিতপুরে ঘাটে নেমে দেখেন বাড়ি থেকে পালকি পাঠানো হয়েছে। পালকিতে উঠতে গিয়েই দেখেন ছুটে আসছে মুকুন্দ ঘোষ। কাছে এসে ভূমিষ্ঠ প্রণাম করল মুকুন্দ। প্রভু, আপনার তো আর বাড়ি যাওয়া হয় না? কেন রে? ঠাকুর পাঠালেন, দৌড়ে যা বললেন। গোসাইকে ধরবি গিয়ে স্টিমার ঘাটে, ফেরবার সময় দেখা করে যাবার কথা ছিল যে। তাই তো, কথাটা মনে পড়ে গেল গোসাইয়ের। জিজ্ঞাসা করলেন, ঠাকুর কোথায়? কিশোরী বাবাজির বাড়িতে গো। আশ্চর্য হতবাক হয়ে রইলেন গোসাই। আমি আজ বাড়ি ফিরছি তা উনি জানলেন কেমন করে? এক বাড়ির লোক ছাড়া আর তো কারো জানার কথা নয়। জিজ্ঞাসা করলেন, তোরা জানলি কেমন করে আমি আজ বাড়ি ফিরছি? তার জেনেছিলাম কই, কিশোরী বাবাজি বাড়িতে সব বসে। হঠাৎ ঠাকুর বললেন, যা তো, গোসাইকে বোধ হয় এই স্টিমারে ফিরল, আর সঙ্গে দেখা না করে যেন যায় না। ফেরবার সময় দেখা করবার কথা ছিল যে। তিনি কেমন করে জানলেন তা তিনিই জানেন, কিন্তু কি অদ্ভুত স্মৃতি! গোসাই চমৎকৃত হয়ে গেলেন ভেবে। কি আশ্চর্য বোধসঙ্গতি! ভুলক্রমে গোসাইয়ের কথার খেলাপ হয়ে যায়, তাই সদাক্ষণ সজাগ হয়ে রয়েছেন তিনি। সেই নিত্য জাগর চৈতন্যের তারই কি বয়ে এসেছে গোসাইয়ের প্রত্যাগমন বার্তা। ছেলে আর ছেলে মাকে মুকুন্দর বাড়িতে রেখে নিজে মুকুন্দর সঙ্গে চললেন কিশোরী মোহনের বাড়িতে। কিশোরীর বাড়ি আর মুকুন্দের বাড়ি প্রায় লাগালাম। বাড়ির কাছাকাছি হতেই শোনা গেল কীর্তন হচ্ছে, গান চলছে। এসো গৌরাঙ্গ নদিয়ার চাঁদে, তুমি আসিলে আনন্দ হবে, তুমি এসো হে। বাড়ির মধ্যে ঢুকতেই রোমাঞ্চ খেয়ে গেলেন গোসাই। আসরের মধ্যমণি হয়ে জ্বলছেন ঠাকুর। তখন অন্ধকার হয়, ঘরে আলো দেয়া হয়নি তখনও, কিন্তু আলোর যেন আর দরকার নেই। ঠাকুরের অঙ্গ জ্যোতিতে আলোকময় হয়ে রয়েছে ঝড়। সেই আলোকপুঞ্জ দেখেই রোমাঞ্চিত হয়েছেন গোসাই। মানুষের দেহ কখনো এমনও জ্যোতির্ময় হয়? এই যে দেবদুর্লভ দেহ দিধিতি, ঘরের আনাজ কানাজ সব উজ্জ্বল হয়ে জ্বলছে সেই আলো। গোসাই ঘরে ঢুকতেই প্রণাম জানালো সবাই। এই যে এসেছেন। একটা ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসলেন ঠাকুর। যাক শালা, ভালোই হয়েছে, এবার নামের আগুন জ্বালিয়ে দেন। একটা হাত ধরে টেনে বসিয়ে দিলেন গোসাইকে নিজের পাশেই। আবার আরম্ভ হয়ে গেল কীর্তন। হাততালি দিতে দিতে উঠে দাঁড়িয়ে গেলেন ঠাকুর। তালির সঙ্গে সঙ্গে নাচতে লাগলেন তালে তালে। গোসাইও উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন দেখতে লাগলেন। দেখলেন জ্যোতির্ময় ঠাকুরের দেহ দিয়ে সেদ ঝরছে সাদা দুধের মতো, খাঁটি দুধের মতো সাদা ঘাম। তার থেকে বেরোচ্ছে আবার সদ্য পদ্মের সুগন্ধ।
সে সৌগন্ধে আমোদিত হয়েছে ঘর। একখানা গান শেষ হতে আবার গান ধরল ভক্তরা। ভক্তদের মধ্যে আছেন দুর্গানাথ সান্যালের মামা বৃন্দাবন বাবু। বৃন্দাবন বাবু বুড়ো মানুষ, ঠাকুর তাকে সম্বন্ধ করে বলেন বাবা বলে। কিশোরীমন গান ধরল, শ্যাম গরবের গরবিনী রাধা রাধা, রাধে রাধে আমার, তুমি আমার প্রেমের গুরু। তখন জ্যৈষ্ঠের গরম। ঠাকুর ঘর থেকে নেমে এসে উঠানের আমতলায় একটা বেঞ্চিতে বসলেন। ঠাকুরের সঙ্গে উঠোনে বেরিয়ে এলেন কীর্তনে দলগুলো। গোসাইও নেমে গেলেন ঠাকুরের সঙ্গে। মনের ভিতরে তখন চলছে সেই তোলপাড়, তুমি কি তবে সেই চরম সাধ্য, তুমি কি তবে সেই পরম ভাব্য ভগবান। দাদা, এই 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 এরই মধ্যে সব, ভগবান টগবান সব এই এরই মধ্যে। হাত নেড়ে নিজের চতুর্দিকটা দেখিয়ে দিলেন, ভগবান এই মানুষের মধ্যে। আর বিশ্বাস করেন তো এইখানেই। এই কথাটি কি অমনি করে জানিয়ে দিলেন গোসাইকে? কিন্তু গোপন প্রশ্নের এমন প্রকাশ্য জবাব। গোসাই বিস্ময় প্রকাশ করতেই ঠাকুর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললে ঠিক করে, মানে এখানে কোনো গোপন নেই গো। যিনি বিশ্ব মনের প্রতীক বিগ্রহ, তার কাছে আবার লুকিয়ে রাখবে কি? তিনি অলোক তৎপুরুষ, তাকে লুকোনো চলে না, আড়ালে রাখা যায় না। তার চোখে আমরা চোখ ফেলতে পারছি না। এই শুধু আকুতির সুইচটা একটু টিপে দাও, দেখবে তার দৃষ্টি আলোয় সব আলোকিত হয়ে রয়েছে। তার চোখা চোখের সঙ্গে চোখাচোখি হয়ে আছি আমরা সবাই। হেসে ফেললেন ঠাকুর, বললেন, যান ঝাঁপিয়ে পড়ুন কীর্তনে। ঠেলে দিয়ে গোসাইকে মিশিয়ে দিলেন কীর্তনের দলে। একবার নামের বন্নিতে জ্বালিয়ে দেন দেখি এই জগৎখানা। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে এসে ঝাঁপিয়ে পড়লেন নিজেও। কীর্তনের মাঝখানে এসে নাচতে লেগে গেলেন গোসাইয়ের হাত ধরে। কিশোরীর ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করতে লাগলো ঠাকুরকে ঘিরে। গোসাই যতই দেখেন ততই বিস্মিত হন। ঠাকুর নাচছেন আর তাকিয়ে তাকিয়ে দেখছেন গোসাই, দেখছেন আর বিমোহিত হচ্ছেন। দেখলেন গৌর থাকতে থাকতে কৃষ্ণ হয়ে গেলেন ঠাকুর। কৃষ্ণ থেকে সবুজ, সবুজ থেকে নীল, নীল থেকে হলুদ, হলুদ থেকে বেগুনি, বেগুনি থেকে গোলাপি, গোলাপি থেকে আবার গৌর। চটপট করে রং বদলাচ্ছে ঠাকুরের। দেখলেন একে একে 7 রঙের জন্ম হলো ওই দেহে। আবার দেখলেন 7 রঙের রামধনু হয়ে নৃত্য করছেন ঠাকুর। একবার দেখেন রঙের রামধনু, আবার দেখেন স্বচ্ছ শ্বেত, আবার এই গৌর, এই শ্যাম। এই কি সেই আদিত্য বর্ণ? সপ্তবর্ণের সপ্ত হাস্যবান প্রথম সূর্যের বর্ণচ্ছলতা, আলোকময় প্রথম প্রকাশের মৌল সত্তা। আশ্চর্য লাগে সকলে। নাচতে নাচতে গোসাইয়ের গায়ের উপর হেলে পড়লেন ঠাকুর। ভাবস্থ হয়েছেন বুঝি? ধরতেই এলিয়ে পড়ল দেহ। সবাই মিলে ধরাধরি করে এনে শুইয়ে দিল ঘরের মেঝে। শান্ত স্থির দেহে জীবনের চিহ্ন পাওয়া যায় না খুঁজে। গায়ে ধাক্কা দিলেও সাড়া নেই। বিগত বাহ্য সব সমান হয়েছে শরীর। লোকে এমনি তো কত দেখেছে এর আগেও। এ সত্যিকারের সমাধি না বুঝলু কি আছে এর মধ্যে? যার মতো সে সব পরীক্ষা করতে লেগে গেল সবাই। কেউ আঙুল দিয়ে গা টিপে দেখছে, কেউ নাড়ি ধরছে। জীবন্ত দেহের প্রমাণ নেই কোথাও। সে এক পরীক্ষার হিড়িক পড়ে গেল তখন। মনের মতো করে বাজিয়ে দেখতে চায় সবাই। সত্যই যদি হয় তবে কষে নিতে কসুর কিসে? কেউ কাউকে বাধা দেয় না। যার সন্দেহের উদয় হয়েছে সে সমাধান করে নিচ্ছে নিজেই।
ধরবার আগে একবার ধরে করে দেখে নিচ্ছে নিজের হাতে, ধারণার পূর্বে ধারণা করে নিচ্ছে একটুখানি। যার যাতে বিশ্বাস তার কাছে তিনি তাই। সংস্কারকে তিনি সংহার করেন না, সংস্কারের মধ্যে ঢুকে তিনি সংস্কৃত করেন। সমাধি যাচাই করছো করো, কিন্তু অন্তরে চাইটি থাকা চাই। একজন থার্মোমিটার এনে বগলে দিল, উত্তাপ কত উঠলো? সবাই ঝুঁকে পড়লো থার্মোমিটার উপর। কত ডিগ্রি? হ্যাঁ গো, কিছুই না, মোটেই ওঠেনি। পাড়া যেখানে ছিল থমকে রয়েছে সেখানেই। সে কি? আচ্ছা আবার দাও। আবার বগলে পোড়া হলো থার্মোমিটার। কত এবার? তাজ্জব ব্যাপার, উত্তাপ উঠেছে 110-এ, মাপক যন্ত্রে শেষ মাপে। এমনি কতবার দেখা হলো, এই কিছু ওঠে না, 110। বোধহয় আরো থাকলে আরো ওঠে। এক অদ্ভুত দেহ আর কি পরীক্ষা করবে? যারা নিষ্ঠায় স্থির হয়েছে, ব্যথায় মোচড় খেয়ে ওঠে সেই সব ভক্তের প্রাণ। ওগো, তোমাকে নিয়ে এত অবিশ্বাস, তুমি দয়া করে ধরা দিয়েছ, তাই এত অত্যাচার। কিন্তু অত্যাচারে কি এইখানেই শেষ? দেহ নাকি ঊর্ধ্বে উঠে গিয়েছে মন? আচ্ছা দেখা যাক, চেতনা আছে কিনা ইন্দ্রিয়ের? এ ভগৎ বিলাস না ভাব বিলাস? এ ফাঁকি না ফাঁকিন চিদাস্মৃতি? দেহবোধ যদি বিলুপ্ত হয়ে থাকে তবে দেখা যাবে এতেই। একখানা জ্বলন্ত লাল টিকে এনে হাতের উপর বসিয়ে দিলে একজন। ওহো ও, এ কি করলে, এ কি করলে? আত্মস্বরে চেঁচিয়ে উঠল ভক্তরা। একে নিষ্ঠুর পরীক্ষা তোমাদের। হাত চাপা দিয়ে চোখ ঢাকলো তারা। কেন? দেহ সংজ্ঞায় অতীত হয়েছে নাকি দেহি? দেখাই যাক না তবে। শরীরে খানিকটা পুড়ে গেলে কি হয়? দেহবোধ থাকলেই ধরা পড়ে যাবে। লাল টকটকে টিকেখানা পড়ে রইল হাতের উপরে। আশ্চর্য মানতে হলো সবাইকে। সমিদের চেয়েও নির্বিকার, তবু সমাধি। চামড়া পুড়ে ভিতরে বসে যেতে লাগলো দগদগে টিকেখানা। জীবদেহদায়ের গন্ধে ভরে গেল ঘর। সে দৃশ্যের সেল সইতে পারে কজন? পরম প্রিয়তমের অঙ্গ দাহ করে পরীক্ষা করে নিচ্ছে তার অঙ্গ সম্বন্ধে। নিজে দেহ ভস্মীভূত হচ্ছে, সেদিকে খেয়াল নেই, অথচ পরের অঙ্গে একটু চোট লাগলে সইতে পারেন না নিজে। সেই জীবাত্মাধীশ অক্ষয় পুরুষের অঙ্গে এই নির্মম পরীক্ষার ক্ষত। কেউ পরীক্ষা করছে, কেউ আবার কাঁদছে। টিকে তো শেষ হলো না। আগুনে পুড়িয়ে দেখেও স্থির নিশ্চয় হয়নি মন। ডাক্তারের নালিঘা পরীক্ষা করার লম্বা প্রবখানা বের করে আনলো একজন। ডানাতের বাহুতে ফুটিয়ে বার করে দিল ওপিট দিয়ে। উহ, শালা যেন মাটির মধ্যে ঢুকলো। এক ফোঁটা রক্ত বেরুলো না বধূস্থান থেকে। জৈব ধর্ম স্তব্ধীভূত হয়েছে। দেহখানা একটু কাঁপলো না, তেমনি পড়ে রইল বিকারহীন, নিশ্চল নিথর, অচঞ্চল অবিচি জলধির মতো। হ্যাঁ, এরই নাম ভাবারোহ। এই হলো মহাসমাধি। এই দেহ বিচ্ছিন্নতাই চরম লক্ষণ। এক বাক্যে স্বীকার করল সবাই, সমাধি বটে। হঠাৎ থরথর করে কেঁপে উঠল ডান পায়ের বুড়ো আঙুলটা। ডান পায়েরটার কাঁপতে কাঁপতে কাঁপলো বাঁ পায়েরটাও। শেষে হাতের পায়ের 4টি বুড়ো আঙুল কাঁপতে লাগলো। সে কি কাঁপা! স্পন্দনের এত বেগ যে হয় ঠিক করাই দুঃসাধ্য। মিনিটে কতবার কাঁপছে। ক্রমশ দ্রুত কম্পন ধীর হলো। ধীর হতে হতে থামলো একেবারে। থামতেই গোটা দেহটা সেই সবশয়ান থেকে শূন্যে লাফিয়ে উঠলো 1.5 হাত 2 হাত উঁচুতে। চৈতন্যের মহাচাঞ্চল্য জেগেছে যেন এবার অভ্যন্তরে। শূন্যে উঠে আবার দেহটা খসে পড়ল মাটিতে। মাটিতে পড়েই সঙ্গে সঙ্গে আসন হতে লাগলো আপনা থেকেই।
বাহ্যহীন দেহ নানা আসন পরিগ্রহ করছে। সে অসংখ্য বিচিত্র সব আসন, একটার পর দ্রুত রূপ নিচ্ছে আরেকটা। যে আসনের একটা আয়ত্ত করতেই সাধকের প্রাণান্ত, তার ওই অজস্র হয়ে চলেছে নেমেছে নেমেছে। হঠযোগে নাকি 84 রকমের আসনের কথা আছে, কিন্তু এ যে যোগশাস্ত্রের যোগ ফলের উপরে অল্পক্ষণের মধ্যেই শতাধিক আসন হয়ে গেল। ওদিকে দেহ তেমনি নিঃসার, কখনো মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা জিলিপির মতো পেঁচিয়ে যাচ্ছে, পেঁচিয়ে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে চাকার মতো। কখনো পিছন দিকে বেঁকে একখানা আস্ত ধনুক, হাত দুখানা পায়ের আঙুল পর্যন্ত গিয়ে তাও ছিলে হয়েছে। কখনো ডাঙায় তোলা তাজা কাতলা মাছের মতো ঢেউ খেলিয়ে আছাড় পিছাড় করে উঠছে শরীরটা। নির্বাক দেহের সেসব অদ্ভুত খেলা, চেতনা নেই, কিন্তু সে কি কঠোর কৃতকর্মতা। পরীক্ষার নিষ্ঠুরতা দেখে এতক্ষণ এক করে বসে কাঁদছিলেন গোসাই। এবার এই অদ্ভুত দৃশ্যে বিমূঢ় হলেন বিস্ময়ে। আসনের পর আবার রং বদলাচ্ছে ঠাকুরে, মুখমণ্ডল দিয়ে বেরুচ্ছে জ্যোতির ছটা, করুণাহীন করুণার মধুবাঞ্জনা। সেই নবীন সমান হেমতনু, সেই নামানন্দময় সূচিদেহ, এই দেহের উপরে অঙ্কিত করা হলো প্রত্যয় প্রতিবাদের ওই স্থায়ী সাক্ষী। পায়ের উপরে এসে লুটিয়ে পড়ল এবার সমাধি পরীক্ষকরা। ওগো, দয়া করে আমাদের ক্ষমা করো, তোমার করুণা দিয়ে আমাদের উদ্ধার করো। পড়ে পড়ে কাঁদতে লাগলো সবাই, নির্বিন্ন হয়ে অশ্রু নিষেক করতে লাগলো সেই পরম ক্ষমাশীলের পদপ্রান্তে। দেখতে দেখতে বাংময় হয়ে উঠলেন ঠাকুর। সেই মহাভাবাবস্থা কথা কইছেন এবার, দেহ প্রাণ চিহ্ন নেই, অথচ মুখে ভাষা। কত কি যে বলে চলেছেন তার লেখা জোখা নেই, তখনও কেউ ঠিক করে উঠতে পারেনি এসব কথা লিখে রাখতে হবে কিনা। এ পরম তত্ত্বের বাণী না ভাবাধিক্যের অপ্রয়োজন উক্তি। চারিদিক ঘিরে চেঁচিয়ে চেঁচিয়ে নাম করে যাচ্ছে সবাই। এ যাই হোক, এ অবস্থা ভালো লাগছে না কারো। প্রবল বেগে নাম চালাও, নামের জোরে সভাবস্ত করো ঠাকুরকে। কিশোরী মোহন নিজে বসে গেল কানে নাম শোনাতে। আমি জল খাবো, জল জল। সমাধি বোধহয় ভেঙে আসছে এবার। ভাবভঙ্গের সময় এমনি জল খেতে চান, লক্ষ্য করেছে সবাই। তাড়াতাড়ি জল আনতে ছুটলো একজন। ঠাকুরের মুখ থেকে অমনি কথা এলো, ওরে, আমি গোসাইয়ের হাতে জল খাবো, পদ্মার জল। গোসাইয়ের হাতের জল! অকস্মাতে করুণা, হর্ষে আর বিস্ময়ে দেহ শিহরিত হলো গোসাইয়ে। ঘটি নিয়ে তাড়াতাড়ি ছুটলেন পদ্মায়। গোসাইয়ের তখন তন্ময় ভাব, আজ আবার দুর্ভাগ্য সৌভাগ্য দুই। তোমার শ্রী অঙ্গের নির্যাতন দেখলাম নিজের চোখে, আবার এই চোখেই দেখলাম তোমার দিব্য রূপের বহু বিকাশ। তোমার কীর্তন শুনলাম, তোমার সমাধি দেখলাম, এখন জল খেতে চেয়েছো আমারই হাতে। ঘটি মাথায় নিয়ে পদ্মায় ডুব দিয়ে গোসাই স্নান করে জল নিয়ে এলেন মাথায় বই। জল খেয়ে একটু পরে উঠে বসলেন ঠাকুর। এখানে যেন কেমন একটু জ্বলে যাচ্ছে ডাক্তার। টিকের পোড়াটা দেখিয়ে দিলেন কিশোরীকে। একটু কিছু লাগিয়ে দেবে নাকি? ঠাকুর বললেন। হেসে ফেললেন ঠাকুর বলেই টস টস করে জল ঝরে পড়ল কিশোরী মোহনের চোখ দিয়ে। নিরুদ্বাক হয়ে কাঁদতে লাগলো ফুপিয়ে ফুপিয়ে। তোমার কি সহিষ্ণুতা, কি ক্ষমা! জেনে শুনেও কোনো অভিযোগ নেই। যোগ দিতে এসেছেন তাই অভিযোগ নেই, সবটুকু জানা আছে তাই তো বিস্ময় নেই। আর বিস্ময় নেই বলে বেদনাও নেই। তুলিতে করে একটু কি ঔষধ নিয়ে এলো কিশোরী। পোড়া জায়গায় একটু লাগিয়ে দিতেই শলা পোড়া জায়গাটাও দেখিয়ে দিলেন ঠাকুর। বললেন, দাও এখানেও একটু ঘষে। শালা, এর জন্য দুঃখ কি আমার? দুঃখ বেদনাহীন নির্মল বদন, দৃষ্টিতে দোষ গ্রহণ নেই, আছে দোষের মার্জনা, স্খালনের অস্খলিত তিতিক্ষা।
আর অপূর্ব ক্ষমা। মেরেছিস, বেশ করেছিস, এবার বুকে আয়, আলিঙ্গন দে। দুঃখ যেটুকু আছে সে ওই ডাক না শোনার দুঃখ, তার জন্যে পুরি না, তাই পড়েন তিনি। রাত তখন শেষ হয়, সবাই বাড়ি যাবার জন্য উঠে দাঁড়ালো। বৃন্দাবন বাবুকে ঠাকুর বললেন, চলুন বাবা, আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। সবাই অবাক, এর পরেও এত দূর যাবেন ঠাকুর নিজে দিতে বৃন্দাবন বাবুকে এগিয়ে? বৃন্দাবন বাবু আপত্তি করলেও ঠাকুর ছাড়লেন না। আপনি বুড়ো মানুষ, অন্ধকারে এতটা পথ একলা যাবেন কি কথা? শেষে ঠাকুরের সঙ্গে গেল কিশোরীও। তোমার এই চরিত্রের উপমা কোথায়? করুণার উপলব্ধিতে ধন্য হয়ে গেল বৃন্দাবন বাবুর মন। তোমার এই ক্লান্তিহীন সেবা ব্যগ্রতার সীমা নেই, এই নিরঙ্কুশ প্রেমময় তার পারাপার নেই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।